আর একদল ঝাঁপ দিয়ে জাহান্নাম থেকে বলতেছে, ভাইজান আমরা যে কি অপরাধে আসছি তা শুনবেন না, আমাদেরটাও শোনেন। জান্নাতের বলতেছে, বলো তোমরা আবার কি অপরাধে আসছ? এখন শুনলাম একদল নামাজ ছাড়া মুসলমান, সেগুলা জাহান্নামে গেছে শুনলাম। আর একদল বলতেছে যাকাত আর ওসর দেয়নি সেই জন্য জাহান্নাম হয়েছে, সেটাও শুনলাম। তোমরা আবার জাহান্নামে কে, তোমাদের অপরাধটা কি? বলে আমরা নামাজও পড়েছি, জাকাতও দিছি, কিন্তু আর একটা অপরাধ আমরা করে ফেলাছি। বলে তোমরা কি করছো? বলে আমরা নামাজি ছিলাম, জাকাত দাতাও ছিলাম, কিন্তু একটা অপরাধ আমরা করেছি। এই যে দেখেন, ওয়াকুন্না বলেন, ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন। কোন আল্লাহু আকবার। এরা তখন বলতেছে আমরাই তো ছিলাম, ওয়াকুন্না অবশ্যই আমরা ছিলাম এই দুনিয়াতে, নাখুদু আমরা সবসময় সমালোচনা করতাম। কি করতাম? আমরা খালি সমালোচনা করতাম মানুষের। কিছু লোক এরকম আছে না নাই, যেটি বসবে খালি সমালোচনা। একটা ভালো ভালো কাজ করবে গেলেও তার কি করে, খালি সমালোচনা। মানে সমালোচনা করা একটা ভালো একটা ভাষা করছে, আপনাকে ধন্যবাদ। লোকতাটাই এটা আমি নতুন শুনলেও পারি, এটা কি শব্দ এটা, তবে কথাটা ঠিকই। লোকতারা লিয়ে থাকে, কখন কার সাথে লেগে দিবি বলা ঠিক না। সমালোচনা করতাম। তার ফিরে পরে কিসের সমালোচনা তা কি জানেন? এই সমালোচনা হলো এই দুনিয়াতে যারা কোরআনের রাষ্ট্র কায়েমের আন্দোলন করে, রাজনীতির ময়দানে। কিসের ময়দানে? একটু সবাই একটু আমার সাথে সাই দিবেন তো, কথার সাই দিবেন, কথা। রাজনীতির ময়দানে বলেন তো কার ময়দানে? রাজনীতির ময়দানে আল্লাহর এই কোরআনের সমাজ ব্যবস্থা, বলেন আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা, ইসলামী শরীয়তের জীবন ব্যবস্থা রাজনীতির ময়দানে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতেছে যারা, তাদের বিরুদ্ধে আমরা সমালোচনা করে বলতাম ধর্ম নিয়ে এরা রাজনীতি করতেছে, ধর্মকে এরা শেষ করে ফেলালো, ধর্ম নিয়ে কেন রাজনীতি করবে? ঠিক মতো নামাজ পড়, ঠিক মতো রোজা কর, ঠিক মতো দাড়ি লম্বা করে থো, জুব্বা পর, পাঞ্জাবি পর, আতর মাখ, হালাল খা, হারাম বাদ দে, মিছা কথা কওয়া যাবে না, এগুলা তাহাজ্জুদ নামাজ পড়, নফল নামাজ পড়, দান খয়রাত কর, এগুলা কিছু কাজ করলেই তোমার জান্নাত হবে। রাজনীতির ময়দানে কোরআন লিয়া রাজনীতি করা যাবে না। যারা রাজনীতি করে তারা ইসলামক শেষ করলো, এগুলা আমরা পেশাল পেরে পেরে। কোরআনের রাজনীতি যারা করতো তাদের ইজ্জত আমরা শেষ করে ফেলাছি, তাদের ইজ্জত আমরা কি করে ফেলাছি? শেষ করে ফেলাছি। আমরা বলতাম এরা ইমানদার নয়, এরাই হচ্ছে ধর্মের নামে ধোঁকাবাজ। বলে কেমনে ধোঁকাবাজ? বলে আল্লাহর কোরআনকে তারা সংসদে নিয়ে যাবার চায়, আল্লাহর কোরআন দিয়ে আদালত চালাবার চায়, আল্লাহর কোরআন দিয়ে দেশের অর্থনীতি চালাবার চায়, আল্লাহর কোরআন দিয়ে দেশের শাসন ব্যবস্থা চালাবার চায়। তার মানে এরা ক্ষমতা লোভী। কি বলতাম আমরা? এরা হলো ক্ষমতালোভী। নানান কিছু বলে বলে এদেশের জনগণকে কোরআনের আন্দোলনকারীদের বিরুদ্ধে আমরা ক্ষেপে তুলতেছিলাম। এই কথা কন না, কি তুলতেছিলাম? ক্ষেপে তুলতেছিলাম। এইভাবে সমালোচনা করতাম মজা করে করে। এই সমালোচনা আমরা একাই করিনি, সবাই মিলে করেছি। বাবাকে করেছে, আমিও করেছি। কিন্তু তখন আমরা বুঝতাম যতই আমরা এগুলো কথা বলি, এগুলো সমালোচনা আল্লাহর কাছে বিচার হবে না। কিয়ামতের দিনে যখন আমরা দাঁড়ালাম তখন আমাদের কাছে ঘোষণা দেওয়া হলো, এ কোরআনকে যারা রাজনৈতিক ময়দানে প্রতিষ্ঠা করার আন্দোলন করেছিল, তাদের বিরুদ্ধে তোমরা যারা সমালোচনা করেছো, তারা জাহান্নামের বারান্দাত খাড়া হও। কোন জায়গা খাড়া হও? জাহান্নামের বারান্দাত খাড়া হও, তোমাদের জাহান্নাম হবে। তখন আমরা অবাক হয়ে গেছি। আমাদের তো নামাজ আছে, আমাদের কি আছে? আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি, অনেক নামাজি ইসলামের রাজনীতি ব্যাপারে সমালোচনা করে কিনা? আমি কি মিথ্যা কথা বলতেছি না? আপনারা শুনছেন এগুলা? এমন জুমার থেকে ব্যয় হেজা কয় কি ধর্মের নামে কিসের রাজনীতি রে, বলে কিনা? ওইও কিন্তু নামাজ পড়লো, তা নামাজ পড়ে যাই কিন্তু এই কামনা করে, করে কিনা জোরে কর। এই জন্য এই লোকের নাম 3 নম্বরে আসলো। কয় নম্বরে আসলো? লোকটা নামাজও ছিল, লোকটা দান করার জাকাতও ছিল। একটা জিনিস ছিল না, যারা ইসলামকে কোরআনকে সরকারিভাবে প্রতিষ্ঠা করার আন্দোলন করতেছে তাদের বিরুদ্ধে খালি গোয়েন্দাগিরি করে বেড়াচ্ছে। কি করে বেড়াচ্ছে? খালি গোয়েন্দাগিরি করে বেড়াচ্ছে।
যাতে করে তারা গ্রামের মধ্যে মানুষের কাছে লাঞ্ছিত হয়, যাতে গ্রামের মধ্যে তারা কোনো মিটিং সিটিং করতে না পারে। বুঝলেন না আমার কথা? চালাকিটা কোন জায়গা? সুতরাং আজ আমাদের নামাজ গেল, রোজা গেল, যাকাত হজ সব গেল, আল্লাহ পাক ওই একটা অপরাধে আমাদেরকে জাহান্নামে পাঠাইয়া দিল। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ইসলামী রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে সমালোচনা করা ফরজ না নফল? না, সমালোচনা না করা ফরজ। সমালোচনা করা ফরজ। তা কোনটা? না করাটা ভালো না ফরজ? ভালো মন্দের বিষয় বাজেনি। এটি সমালোচনা করবে যা জাহান্নামে যাচ্ছে, বুঝিচ্ছেন না কা কথাটা? এর নফল মোস্তাবের কাম পাচ্ছে, এটি না করাটাই ফরজ। তাই মনে হচ্ছে না? কোরআনের আয়াত শুনে তো তাই মনে হচ্ছে। যে অপরাধটা করলে জাহান্নামে যাওয়া লাগিচ্ছে, তাহলে এই অপরাধ তো সারাই লাগবে। এখন দেখতেছি সারা লাগবে না? তাহলে বুঝতে পারলেন, খালি নামাজ না পড়লি জাহান্নাম, কোরআনে কি তাই আছে নাকি? গরিবের হক গরিবকে না দেওয়া, সেটার জন্য কোথায় যাওয়া লাগবে? ওসর যদি না দেন যাওয়া লাগবে কোথায়? যাকাত যদি না দেন যাওয়া লাগবে কোথায়? দান খয়রাত যদি না করেন যাওয়া লাগবে কোথায়? আবার কোরআনের আন্দোলন যারা করে, এই কোরআনটাকে যারা সরকারিভাবে কায়েমের আন্দোলন করে, যারা বলে আল্লাহর নাজিল করা কোরআন দিয়া দেশ সংবিধান হবে, এ দেশ শাসন হবে, দেশের সংবিধান হবে কোরআন, দেশ চলবে কোরআন হাদিস দিয়া। কি দিয়া জোরে কর? কোরআন হাদিস দিয়া। এই আন্দোলন যারা করে, এই দলের নেতা কর্মী এবং আন্দোলনের বিরুদ্ধে যারা সমালোচনা করবে, এই সমালোচনা করলেও লোকটাকে জাহান্নামে যাওয়া লাগবে। যাওয়া লাগবে কোথায়? তারা আজ থেকে সমালোচনা করবেন কারা কারা? হাত তোলেন দেখি। না, সমালোচনা করা যাবে। যেটা খারাপ লোকের সমালোচনা না করলে, যেমন আবুল আহাবের সূরা এখনো আসে না নাই? তা আবুল আহাব কতদিন আগে মরছে, তো ওর বিরুদ্ধে সমালোচনা একটা সূরা আছে না, সূরা লাহাব। তো সূরা লাহাবের মধ্যে কার সমালোচনা কোন তো? আবুল আহাব এবং আবুল আহাবের বইয়ের। ঠিক না ভাই? ঠিক। ওমরাতুহু বলেন, ওমরাতুহু হাম্মালাতাল হাতাব। এই হাম্মা অনেকেই পরিবার যায়, হাম্মা হয়ে আর এক জায়গায় যায়, মা তার টান মারে, অথচ মিমের সাথে একটা আলিফ কি হয়ে আছে? ওটি একটা আলিফ সাকিন হয়ে আছে। সাকিনা আলিফ বলা হয় যে আলিফের উপর জের জবর পেশ নাই, এমনি ফাঁকা আছে। ফাঁকা আলিফ মানে ওটি এক আলিফ টানা লাগবে। তো ওটি কি পড়া লাগবে? হাম্মালাতাল। বলেন হাম্মালাতাল। এটা কোনো আমার সাবজেক্ট, এটা হচ্ছে হুজুরের সাবজেক্ট, বুঝলেন না? তাহলে এটা হাম্মা। আমি মেলাদার দেখি সুরে খারাপ করছে, পাশে থেকে আমি এমন লাগে যে কেরি না, হুজুগুলো পড়বো না, হুজুগুলো কি বলবি? কোরআন সেবা আয়াতের হারাটি ঘুরে ফিরে দিল রে, কথা ঠিক না? কি পড়তেছে জানেন? হাম্মালাতাল হাতাব, মানে ওটি জোর তাড়াতাড়ি পার হচ্ছে। ওটি এমনি করলো কি, আলিফটাকে ওরা বাদ দিল একেবারে। কি দিল? ওটি কি একটা আলিফের হক আদায় করা লাগবে কিনা? আল্লাহ আলিফ ওটি মাগনা থসে না, টানা লাগবে আপনাকে, ওটি টানা লাগবে। হাম্মালাতাল হাতাব। বলে হাম্মালাতাল হাতাব। আবার হাম কয় এক আলিফ টানা লাগবে। হাম গুন্না করা লাগবে, গুন্না। হাম্মালাতাল হাতাব, গুন্না করে এক আলিফ। আবার মিমের সাথে এক আলিফ, দুই আলিফ দুই জায়গা। কথা ঠিক না? ঠিক এভাবে পড়বেন। সেখানে আল্লাহ পাক বলছেন ওমরাতুহু, তার স্ত্রীকে, তাকেও জাহান্নামে দেওয়া হবে। কোথায় দেওয়া হবে? জোরে কর। জাহান্নামে দেওয়া হবে। তাহলে গোটা লাহাব সূরার মধ্যে সমালোচনা কার? আবু লাহাবের এবং তার বউ একটা মেয়ে মানুষ, তারও সমালোচনা। তাহলে আল্লাহ প্রমাণ করে দিল খারাপ লোকের সমালোচনা করা লাগবে, ভালো লোকের সমালোচনা করা কথা কন না কেন? আজও পর্যন্ত কোরআনে ফেরাউনের সমালোচনা আছে না নাই? কথা কানা পারে। আবু জেহেলের সমালোচনা আছে না নাই? আছে। তাহলে এতে কি প্রমাণ হয়? যারা জালেম তাদের সমালোচনা করা শুধু জায়েজই নয়, বরং এটা ফরজ। এটা কি জোরে কর? জালেমের ব্যাপারে মানুষকে পরিচয় করে না দিলে এই সাদা সিধা মানুষ, সরল সাদা সিধা মানুষগুলো কখন যে জালেমের পাল্লা করবে বলা যেরকম যাবে নাকি? এই জন্য তোমরা সবাই জালেমের বিরুদ্ধে সমালোচনা করো, জালেমকে মানুষের সামনে পরিচয় করে দাও। কারা কারা আবু জেহেল, কারা কারা আবু লাহাব, কারা কারা ফেরাউন, এগুলা লোকের বিরুদ্ধে মানুষকে সচেতন করে দাও। কথাটা কার? যে কাজটা আল্লাহ করেছে,
আল্লাহ এই কাজটা করে প্রমাণ করে দিয়েছে, তোমরা আল্লাহর কাজটা এখন তোমরা গ্রহণ করো, আল্লাহর কাজটা তোমরা করো। তাহলে কয়টা অপরাধ দেখলেন? তিনটা। এক নম্বর অপরাধ কি বলেন তো? নামাজ না পড়লে যাওয়া লাগবে কোথায়? এরপরে যাকাত ওসর না দিলে কোথায় যাওয়া লাগবে? আর ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সমালোচনা করলে যাওয়া লাগবে কোথায়? জাহান্নামে যাওয়া লাগবে।